নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন দো পেঁয়াজা রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুন, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, সামান্য হলুদ দিয়ে কিছু সময় ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে, মোটামুটি 30 থেকে 40 মিনিট মতন। এরপরে আমি টমেটোটাকে কিউব আকারে কেটে রেডি করে নিচ্ছি, ততক্ষণ মাংসটা ম্যারিনেট হতে থাক। এখানে আমি ছোট ছোট পেঁয়াজের ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় পেঁয়াজকেও 4 ফালি বা 8 ফালি করে ব্যবহার করতে পারেন। এরপরে দইটাকে রেডি করে নিচ্ছি। নর্মাল জল ঝরানো টক দই, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিলাম তার মধ্যে একদম কুচি করে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজ আপনারা কুচি করেও দিতে পারেন কিংবা একটু বেটেও দিতে পারেন, কিন্তু বড় আকারের কোনো পেঁয়াজ ব্যবহার করবেন না। এরপরে যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে দিয়ে দিলাম আরও 1 চামচ আদা রসুন বাটা আর টমেটো পিউরি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আস্তে আস্তে দেখবেন কষাতে কষাতে মশলার থেকে তেল বেরিয়ে আসবে। দেখুন আমার আগের মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি যেই দইটা রেডি করে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার কষাতে লাগবেন। কষাতে কষাতে দেখবেন একটু জলছেও ছাড়বে, তেলও বেরিয়ে আসবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপরে ম্যারিনেট করা চিকেনগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেবেন আর কষাতে থাকবেন। এই সময় কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু আঁচটা কমিয়ে বাড়িয়ে রান্না করবেন আর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন চিকেনের থেকেই জল বেরিয়ে আসছে, সেই জলটাকে দিয়েই আপনারা চিকেনটাকে কষিয়ে নেবেন। চিকেনটা কষানো হয়ে গেলে তারপরে সামান্য একটু জল দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবেন কুক হওয়ার জন্য। তারপরে দেখবেন চিকেনের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। গ্রেভিটা যখন একটু শুকিয়ে আসবে সেই সময় যে আগে থেকে পেঁয়াজটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব বয়েল হওয়ার জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন এই সময় আমি বয়েল করে নেব, তাহলে পেঁয়াজটা আর চিকেনটা দুটোই পুরোপুরি রেডি হয়ে যাবে। এরপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখুন চিকেনটা একদম রেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, আর পেঁয়াজের কালারগুলিও চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা আর কাঁচা লঙ্কা, যেটা আমি 4 ফালি করে রেখেছিলাম। যারা গোটা পেঁয়াজকে বড় বড় করে কেটে ব্যবহার করবেন তারা কিন্তু এই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একই সাথে মাংসটা একদম রেডি হয়ে যাওয়ার পরে দেবেন। যেহেতু আমি গোটা পেঁয়াজ ব্যবহার করেছি তাই কিন্তু আমি পেঁয়াজটা আগে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিতে হবে সামান্য কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা যখন ব্যবহার করবেন অবশ্যই একটু তাওয়াতে গরম করে নেবেন, তাহলে দেখবেন ওর ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায়। আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী রান্নাগুলি দেখার জন্য। আর এই চিকেন দো পেঁয়াজাটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এরপরে উপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এখন দো পেঁয়াজা রান্নার সময় অনেকেই পেঁয়াজ, লঙ্কা, টমেটোটাকে আলাদা করে তাওয়ায় টস করে নিয়ে তারপরেও ব্যবহার করে। আমি একদম পুরনো পদ্ধতিতেই দো পেঁয়াজাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।